বদরপুর সাহেব খেয়ে আসলা আপনার আমার কিছু জানা দরকার। বদরপুর সাহেব আসলা ফুলতলি সাহেবেরও মুর্শিদ, হজরত বড় হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ। আর বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ আসলা হজরত জৌনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমরা সাহেব কিবলার মুখ থাকি জবান থাকি আমরা জানছি, বা বই পুস্তকে জীবনীত আমরা জানছি, বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি হজরত জৌনপুরি সাহেব রহমতুল্লাহ হাফিজ আহমদ জৌনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির দরবারও যত যাইতা, যেদিন যাইতা আগে কোনো যোগাযোগ নাই, আগে তো মোবাইলের যুগ আসিল না, অনেক দেরিতে যাওয়া লাগতো, গাড়ি ঘোড়াও তেমন একটা সুব্যবস্থা আসিল না। হজরত জৌনপুরি সাহেব আসলা চাঁদপুর, কুমিল্লার চাঁদপুর, মেঘনা নদীর গাঠো থাইন নৌকা দিয়া দিনে ইসলাম রে প্রচার করতা। হজরত বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি সেই চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিছেন। সাহেব কিবলায় ফরমাইছেন যেন বদরপুরি সাহেব যেদিন যাইতা ওদিন জৌনপুরি সাহেবে কইছেন যেন আজকে সিলেট থাকি একজন মেহমান মুআজ্জাজ মেহমান আইবা, তুমি তাই বালা খানি খুনির ব্যবস্থা করো। হই বুধভাইরানি চাঁদপুর আর হই সিলেট, হই তান বাড়ি বদরপুর। দেখা যায় কিছু সময়ের ভিতরে বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি চাঁদপুরের রেল স্টেশনও গেছেন, ওখানে তাই মানুষ রাখছেন, মানুষে থানে লইয়া জৌনপুরি সাহেবের খেদমত গিয়ে হাজির হয়েছেন। হোকা সুবহানাল্লাহ। এরার একটা তাল্লুক আছে না নি সাহেব হল ফির সাহেব হলে অনেক জিনিস, অনেক দূরের খবর, অনেক দূরের জিনিস তারা দেখতে পারে। বদরপুরি সাহেব এখানে গেছেন, মাত্র 1 ঘন্টা সময় এখানে অতিবাহিত করছেন। হজরত জৌনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি বদরপুরি সাহেবের কলবর উপরে এইভাবে আঙ্গুল রাখছেন আর তওয়াজ্জু ডালিয়া দিছেন। হোকা সুবহানাল্লাহ। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি বয়ান করছেন যেন ইন্তেকালর বাদেও এই জায়গাটা গরম আছিল। হোকা সুবহানাল্লাহ। ও 1 ঘন্টার ফিরাকি লইয়া হজরত বদরপুরি সাহেব তান বাড়ির তশরিফ হোকা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ও বদরপুরি সাহেবের অনেক কারামত আমরা বই পুস্তকে পাই, আমরা মুরব্বিয়ান হলে বয়ান করেন শুনি। ও বদরপুরি সাহেবের খলিফা ওই লাগে বড় হাফিজ সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমার মৌলানা ইব্রাহিম আলী সাহেব গফ করছেন। বড় হাফিজ সাহেব যখন তাই নিতা আলোচনা হইত তখন কইতা বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন তান খানকাত বইতা অনেক মানুষ থাকতা, আর বড় হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি এক কুনার মাঝে নিরিবিলি ঠান্ডা অবস্থায় বই থাকতা। অনেকে অনেক কিছু চাইরা, অনেক কিছু ফাইরা, কিন্তু তাইন তো আর কোনটা মাথইন না, কোনটা হইন না, এক কুনাত বই থাকতা। একদিন বদরপুরি সাহেবের খেয়াল পড়ল যে সানগামর হাবিজ চাপ বেটা যেন কুনাত বই থাকছেন, ই বেটায় কোনটা মাথইন না, কোনটা হইন না, ও থানে ডাক দিয়ে আনছেন। আনিয়া কইছেন বা হাবিজ চাপ বেটা আপনি সারাই তো অকলতা চাইন, এই নিতা হেইন হিতা অকলতা হইন, আপনি তো আর কোনটা হো না, আপনি কোনটা হইবার আসেনি। বলে সাহেব আমার হইবার কোনটা নাই, আমি আপনার ফাঁসনির অপেক্ষায় আছি, আপনি যে খামো আমারে ফাঁসিয়া দিবা ও খাম করিয়া আমি যদি জমিন থেকে যাইতাম কি পারি তাহলে আমার জীবন সার্থক হইব। হোকা সুবহানাল্লাহ। বড় হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি কি জাত হাফিজ আসলা আপনার আর সবর জানা আছে। আমার মুরব্বী সাহেব অকল তাইন তাইন গফ করছেন যে এক আউযুবিল্লাহ বিসমিল্লাহ 6 মাস, ঠিক না নি সাহেব অকল? এর বাদেও যোগ্য পারছে না বদ্দু কাতল হরিয়াদা ওলা নানি হাবিজ সাহেব অকল। আপনারা পুরানা হাবিজ সাহেব অকল যারা আছেন আপনার আর জানা আছে। এক আউযুবিল্লাহ বিসমিল্লাহ 6 মাস কাটাইয়াও যায় সংশোধন হইতে পারছে না, তারে হয়েছেন বাবা তুমি অন্য ভাই পথ ধরো। মানে এত সহি শুদ্ধ তিলাওয়াত, সহি শুদ্ধ শিক্ষা দিতা। ও বড় হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি রে বদরপুরি সাহেবে কইলা যেন আপনি কাজ করুক, কোরআন শরীফ ওখান লইয়া গিয়া আপনি আপনার বাড়িতে সানগাম গিয়া বই যাকুক। আমি আইয়া দেখছি পয়লা সানগাম 1991 ইংরেজিত সানগামর মসজিদর খান্দাত আগর পুরানা মসজিদর ও কুনাল লগে অন্য আসিল সাইরবাই খোলা
আর হাফ ওয়াল টিন সেট বড় বড় গাছর ফিলার হল উপরে কিছু সনও আছিল গাওয়ালায় চাইছিলা বড় করি গড় বানাইয়া দিতা কই না না ইকানো আমার বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত ইকানো তাইন বলে ইয়ান দিছেন হোক সুবহানাল্লাহ। তোমার থানোর বিল্ডিং ঘর আমার দরকার নাই, ও গড় আমার সপ্তাহ চলবো। হাজার হাজার ছাত্র হল এই সানগাম থেকে প্রোডাকশন হইছেন হোক সুবহানাল্লাহ। আর এরা ওটা ছাত্র নি বাগর বাচ্চাইন বড় হাফিজ সাহেবর ছাত্র তালবা যারা এরা কিতা আসলা বাগর বাচ্চাইন আসলা আপনারা আলহামদুলিল্লাহ। ওজেন সানগামর হাবিচ্চা বকল যারা ইনতাকি পড়িয়া গেছেন এরা বাগর বাচ্চা হইয়া গেছেন। আর এরার গেছ থাকি যারা প্রোডাকশন হইরা আজকে দুনিয়ায় রানাচ্ছে খানাচ্ছে হাফিজি মাদ্রাসা সকল প্রতিষ্ঠিত হইছে। আমরা অনেক সময় দেখি যে এই হাবিচ্চা বকল বড় হাফিজ সাহেবর ছাত্র অথবা বড় হাফিজ সাহেবর ছাত্রর ছাত্র। এই সিলসিলা জারি আছে না নিসা বকল আর কিয়ামত পর্যন্ত জারি থাকবো না নেই ইনশাআল্লাহ জারি থাকবো। বড় হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহির ওজেন বইছেন আর দুনিয়ার কোনো চিন্তা নাই, খাইতাম কিলা ফিনতাম কিলা বাচ্চা কাচ্চা ফালতাম কিলা কোনো চিন্তা নাই। ওজেন তার মুর্শিদে কইছেন যেন আল্লাহ তোমার রিজেকের ব্যবস্থা দিবা, তুমি কোরআন শরীফের খেদমত করো। ও তাইন খেদমত আরম্ভ করছেন সুবহানাল্লাহ। আপনারা মুরব্বী সাহেব সকল যারা সাক্ষাৎ পাইছেন আপনারা দেখছেন সব সময় মানুষ টান গেছে আইতা আইতা নানি সব সময় মানুষ আইতা খেয়রে কইতানি বলে আমারে অথ দেওয়া লাগবো হথ দেওয়া লাগবো ইতা হিতা কোনটা কইতানি কোনটা কইতা না। যারা এখানে বয়স্ক মানুষ আছেন বড় হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনার বেশ ধারণা আছে, আপনারা তান সম্পর্কে বালা জানেন। আমরা যারা দূরে আসলাম তান সম্পর্কে তত বেশ আমরা জানতাম না। এই জমিনও আওয়ার বার্তা কি আমরা তান সম্পর্কে বহুত কিছু জানছি। আমরার বাইগত নাই তান লগে আমরার মুলাকাত হইছে না। আপনারা বয়স্ক মানুষ যারা তান লগে নিশ্চয় মুলাকাত হইছে, তান ফয়েজ রহমত দোয়া আপনারা পাইছেন। যারা আমরা তান লগে দেখা করতাম পারছি না পাইছি না, আমরা তান কবর শরীফ জিয়ারত আই, জিয়ারত আইলে আমরা তান রুহানি ফয়েজ আমরা পাই, এই বিশ্বাস আমরার সবর আছে আছে না নিসা বকল। আল্লাহর অলি অকল এই জমিন থাকি গেলে গিয়েও তারার যেন রুহানি শক্তি যেটা ইটা জিন্দা অবস্থা থাকি আরো বহুত গুণ বাড়ি যায় সুবহানাল্লাহ। হযরত বড় হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমরা যারা কম বয়সের মানুষ যারা আমরা আছি বাচ্চাই নকল আছেন যারা যুবক যারা আছেন তান মরার ইন্তেকালর প্রায় 40 বছর হয়ে গেছে বলা নাই নিসা বকল। প্রায় আজকে মনে হয় 39 বছর 39 বছর ইসালে সব মাহফিল বহুত দিন। আমরা অনেকর বয়স ইকানো যুবক যারা আছেন অনেকর বয়স 39 বছর হইছে না, আর ওইলেও 5-7 বছর তো তাই কোনটাও বুঝছেন না। ময় মুরব্বিয়ান হলর খাস থাকি আপনারা তান সম্পর্কে জানছেন। আল্লাহর যেন মকবুল ওলি আসলা এখানের মধ্যে কোনো সন্দেহ আসেনি আপনার আমার কেউ কোনো সন্দেহ নাই। আমার আগর ফারুকি সাহেবে তান সিলসিলা সম্পর্কে কিছু আলোচনা করছেন। বড় হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি বদরপুরি সাহেবের একজন একনিষ্ঠ খলিফা আসলা সুবহানাল্লাহ।